নমস্কার, একেবি প্রাইম নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি তস্মিতা। চলে যাচ্ছি সংবাদে। অসমে দীর্ঘ সময় ধরে অস্থিতিশীলতা ছিল, কিন্তু গত দশকে পরিস্থিতি বদলে গেছে। কারণ বিজেপির ডবল ইঞ্জিন সরকার রাজ্যের শান্তি নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। আমরা এমন এক যুগ দেখেছি যখন অসম সহিংসতায় জ্বলছিল। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেন। মেরা বুথ সবসে মজবুত সংবাদের অঙ্গ হিসেবে অসমে বিজেপির বুথ স্তরের কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী কথা বলেন। তিনি বলেন, বিজেপি কর্মীদের জনগণকে মনে করিয়ে দিতে হবে যে কিভাবে কংগ্রেস শুধুমাত্র শিরোনাম তৈরি করতে এবং জনগণকে বিভ্রান্ত করতে কাগজে কলমে চুক্তি করত। উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন সংগঠনের সঙ্গে বিজেপি সরকারের 12টি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেসের আমলে শান্তি চুক্তিগুলোকে উপেক্ষা করা হয়েছিল এবং যুবকদের দুর্ভোগ পোহাতেও অশান্তির দিকে ধাবিত হতে ছেড়ে দেওয়া হয়েছিল। এক বা দুই নয়, গত 20 বছর ধরে মুখ্যমন্ত্রীর কুর্সি ধরে রেখেছেন তিনি। দেশের রাজনৈতিক মহলে তাকে নিয়ে বলা হতো, মুখ্যমন্ত্রী থাকার জন্য যা প্রয়োজন সবই করতে পারেন। তবে এবার শেষ হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে নীতিশ কুমারের যাত্রা। সোমবার তিনি ইস্তফা দিলেন বিহারের বিধান পরিষদ থেকে। আপাতত তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে রাজনৈতিক কাজ চালিয়ে যাবেন। তবে প্রশ্ন উঠছে, এবার কি তাহলে বিহারের মুখ্যমন্ত্রিত্ব যাবে বিজেপির হাতে? প্রসঙ্গত, গত 16ই মার্চ রাজ্যসভায় নির্বাচিত হন নীতিশ কুমার। নিয়ম অনুযায়ী বিধানসভা বা বিধান পরিষদে পদে থাকলে রাজ্যসভায় নির্বাচিত হওয়ার 14 দিনের মধ্যে সেই পদ ছাড়তে হয়। নীতিশের সময়সীমা শেষ হচ্ছে 30 মার্চ, অর্থাৎ সোমবারই বিধান পরিষদ থেকে ইস্তফা দিতে হবে নীতিশকে। সেই অনুসারে ইস্তফা দিলেন তিনি। যদিও সংবিধান অনুযায়ী পরবর্তী মুখ্যমন্ত্রী ঠিক হওয়া না হওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকতে পারেন নীতিশ। এই সময়ের মধ্যে পরবর্তী মুখ্যমন্ত্রী বেছে নিতে হবে বিহারের এনডিএ সরকারকে। রাজ্যের জনকল্যাণমুখী বাজেটে সরকারি কর্মচারীদের জন্য 5% দিয়ে বর্ধিত হওয়ায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে সোমবার বিকেলে রাজধানীতে ধন্যবাদ র্যালি করে ভারতীয় জনতা পার্টি 8 টাউন বর্দোয়ালি মন্ডল। এদিন র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। র্যালিতে উপস্থিত ছিলেন বিজেপির সদর শহর সভাপতি অসীম ভট্টাচার্য ও 8 টাউন বর্দোয়ালি মন্ডল সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন র্যালিতে সরকারি কর্মচারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি। সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম সংবাদে। গোটা দেশে চলমান জ্বালানি সংকটের আবহে এবার
পেট্রোল পাম্পেও মিলবে কেরোসিন। ফের কেরোসিন বিলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। 60 দিন ধরে কেরোসিন পাওয়া যাবে, যা শুধুমাত্র রান্না ও আলো জ্বালানোর কাজই ব্যবহার করা যাবে। রবিবার পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে গেজেট নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে, পিডিএস এর মাধ্যমে কেরোসিন পুনরায় সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। প্রতি জেলায় সর্বোচ্চ 2টি পাম্পে কেরোসিন সংরক্ষণের অনুমতি দিয়েছে কেন্দ্র। কেরোসিন বহনকারী ট্যাঙ্কারগুলোর জন্য নিয়মে ছাড় দেওয়া হয়েছে। কেরোসিন পরিবহনের জন্য অতিরিক্ত লাইসেন্সের প্রয়োজন নেই বলে জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধের আবহে দেশ জুড়ে গ্যাসের সংকট চলছে। গ্যাস সিলিন্ডার বুক করেও মিলছে না গ্যাস, এমনটাই অভিযোগ আমজনতার। যদিও কেন্দ্র জানিয়েছে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। দেশ জুড়ে চলা গ্যাসের সংকটকালীন পরিস্থিতিতে আমজনতার একাংশকে পাশে পেল কেন্দ্র। দেশ জুড়ে কমপক্ষে 6,000 গ্রাহক নিজেদের এলপিজি সংযোগ ছেড়ে দিয়েছেন, এমনটাই জানিয়েছে কেন্দ্র। তাদের ধন্যবাদ জানিয়ে কেন্দ্রের আবেদন, আরো বেশি সংখ্যক গ্রাহক যেন এলপিজি সংযোগ ছেড়ে দেন। প্রসঙ্গত, 1 মাসব্যাপী যুদ্ধের জেরে হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে ইরান। তার ফলে টান পড়েছে ভারতের তেল এবং গ্যাস আমদানিতে। পরবর্তীকালে আদৌ গ্যাস পাওয়া যাবে কিনা সেই আশঙ্কায় দেশ জুড়ে শুরু হয় প্যানিক বুকিং। বাধ্য হয়ে সিলিন্ডার বুক করার সময়সীমা বেঁধে দেয় কেন্দ্র। সাফ জানিয়ে দেওয়া হয়, যাদের ডবল সিলিন্ডার রয়েছে তারা 35 দিনের আগে গ্যাস বুক করতে পারবেন না। একটি সিলিন্ডার থাকলে সেই সময়সীমা 25 দিন। উজ্জ্বলা যোজনার গ্রাহকদের উপর আরও কড়াকড়ি হয়। একটি সিলিন্ডার বুক করার 45 দিনের মাথায় পরেরটি বুক করতে পারবেন, এমনটাই জানিয়েছে কেন্দ্র। এখানেই শেষ নয়, গ্যাস গ্রাহকদের জন্য আরও নির্দেশিকা জারি করে কেন্দ্র। বলা হয়, যেসব এলপিজি গ্রাহকদের কাছে ইতিমধ্যেই পাইপলাইনে গ্যাসের সংযোগ রয়েছে তাদের এলপিজি কানেকশন ছেড়ে দিতে হবে। নতুন করে এলপিজি রিফিলের আবেদন করতে পারবেন না গ্রাহকরা। যাদের পাইপলাইন গ্যাস সংযোগ রয়েছে তারা যদি এলপিজি ছেড়ে না দেয় তাহলে আগামী 3 মাসের মধ্যে কানেকশন কেটে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, একেভি টিভি। আসন্ন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে ক্রমেই তীব্র হচ্ছে রাজনৈতিক লড়াই। ভোটের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁজ বাড়াচ্ছে শাসক দল বিজেপি। সোমবার ধর্মনগর শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় দলীয় প্রার্থী জহর চক্রবর্তীর সমর্থনে বাড়ি বাড়ি প্রচার চালানো হয়। এই প্রচার অভিযানে নেতৃত্ব দেন রামনগর কেন্দ্রের বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন বর্ণালী গোস্বামী, প্রাক্তন কিষাণ মোর্চার নেতা বিশ্বজিৎ দেব ও প্রার্থী জহর চক্রবর্তী সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। দিনভর তারা বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। দীপক মজুমদার বলেন, জহর চক্রবর্তী একজন সজ্জন ও ভদ্র মানুষ হিসেবে ধর্মনগরে সুপরিচিত। প্রচারে এসে আমার খুব ভালো লেগেছে। মানুষ ব্যাপকভাবে সাড়া দিচ্ছে। রাজ্যের উন্নয়নের ব্যাপারে মানুষ যথেষ্ট আগ্রহী। তাই আমরা বিশ্বাস, নির্বাচনে ভোটাররা ভোট দিয়ে প্রার্থী জহর চক্রবর্তীকে জয়যুক্ত করবেন। আমার খুব ভালো লেগেছে। প্রথমত রাজ্যের উন্নয়নের বিষয়ে মানুষের খুবই আগ্রহ এবং তারা চাইছেন উন্নয়নের সঙ্গে ধর্মবাদী আরও যুক্ত হয়েছে এবং আমাদের প্রতিনিধি হিসাবে যাতে ধর্মের সার্বিক উন্নয়নের কাজ করার সুযোগ পায় মানুষ চাইছে। নির্বাচন ব্যক্তি ধর্মবাদী ব্যক্তি বহু পুরনো কার্যকর্তা এবং ধর্মবাদের প্রিয় এবং আস্থাবাদী ব্যক্তি হচ্ছে ধর্মের মানুষেরা একটা শান্তি চাইছে, যাতে উন্নয়ন হোক, পাশাপাশি শান্তিও চাইছেন, যেটা ধর্ম থেকে মানুষ বিশ্বাস করে। আমি বাড়ি বাড়ি প্রচারে গিয়ে দেখেছি যে মানুষ উন্নয়নের পক্ষে যেমন ভোট দেবেন, পাশাপাশি ধর্মবাবু পছন্দ করেন, সেটাও কিন্তু একটা ভোট এবার আগে যাবে। আজকে উপনির্বাচনে একটা বার্তা সার রাজ্যে যাবে, যারা দলের সঙ্গে যুক্ত আছেন, দলের একনিষ্ঠ কার্যকর্তা, তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে এবং তাদের পক্ষে মানুষ কিন্তু আস্থা রাখছে। আমরা গোকুল প্রোগ্রামে প্রতিটি বাড়িতে যারা মানুষের কথা বললাম, সবাই কিন্তু ভারতীয় জনতা পার্টি, বিশেষ করে ডবল ইঞ্জিনের সরকারের সুযোগগুলি মানুষের জনগণ পার্টি পায়, এটি জনগণ কিন্তু তৈরি আছে এবং সমগ্র ধর্মবাসী সবার প্রার্থী করাতে খুশি হয়েছে এবং তারা ভোট দেবেন আমার বিশ্বাস প্রচুর পরিমাণে বিপুল ব্যবধানে এডিসি নির্বাচনের প্রচারকে কেন্দ্র করে 13 সিমনা তমাকারী কেন্দ্রে তিপ্রামথা দলের নির্বাচনী তৎপরতা তুঙ্গে। সোমবার সিমনার সোনারাম বাজারে অনুষ্ঠিত হয় এক বাজার সভা। সেখানে উপস্থিত ছিলেন মথার মনোনীত প্রার্থী রবীন্দ্র দেববর্মা, ব্লক প্রেসিডেন্ট নির্মল দেববর্মা সহ দলের অন্যান্য নেতৃত্বরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে রবীন্দ্র দেববর্মা শাসক দল বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি দাবি করেন, বিজেপির মধ্যে গোষ্ঠীকন্দল চরম পর্যায়ে পৌঁছেছে এবং সেই কারণেই
আগামী নির্বাচনে তারা পরাজিত হবে। সভা থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, আগামী 12ই এপ্রিল সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে আনারস প্রতীকে ভোট দিয়ে টিপরামথা দলকে পুনরায় এডিসিতে ক্ষমতায় আনার জন্য একই সঙ্গে মহারাজার হাত শক্ত করার আবেদনও জানান তিনি। जों बुजिना नांनाय बबाग्रा ता गसाव गाद्दारि खायनाय नि दल आनि दलबो दङ बिजेपि नि बहु गाद्दारि जों नुखा এবং বিজেপি ও তাবো অনেক গোষ্ঠী কুন্দল একদিকে বিপ্লব দেবের গোষ্ঠী অপরদিকে ইয়াং মানিক সাহানি গোষ্ঠী তাই ইয়াং রন্দি ইয়াং লেবুতিনি গোষ্ঠী তাও খাই কিরিজাগো মানে গো দাঁড়াকে কত সাইকিম দেখা রেবতী দের পূজা হানসে মাবে জল যাগো আজিকাল সিপিএম নি কতমা নেতা এই বিপিন ভাইকা 2019 টিওএফ নেতা গুন্ডা তমনি বিনি পারবর কসবানি ববা হাইনো বাংলাদেশ নি ভাইয়ার নকাং ভাইমাসি তাবু বয় হাই ভাইকে জেনি গো কুই সাসলামেন সেকান এরিসিও বুট কিসেনি রিকা বড় এডিসি নির্বাচনে প্রচারকে কেন্দ্র করে সাত ডেমছড়া করমছড়া কেন্দ্রে বিজেপি দলের নির্বাচনী তৎপরতা চোখে পড়ার মতো। সোমবার এই কেন্দ্রের অন্তর্গত গারো বস্তিতে এক উঠান সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির মনোনীত প্রার্থী বিপিন দেববর্মা। স্থানীয় জনগণ এদিন বিজেপি প্রার্থীকে সাদরে গ্রহণ করে সম্বর্ধনা জ্ঞাপন করে। এই উঠোন সভাতে বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী বিপিন দেববর্মা তার বক্তব্যে টিটিএডিসিতে দুর্নীতি নিয়ে সরব হন। তিনি এদিন বক্তব্যে স্থানীয়দের উদ্দেশ্যে টিটিএডিসি কে দুর্নীতি মুক্ত করতে এবং এই এলাকার উন্নয়নের স্বার্থে বিজেপি মনোনীত প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান। পাশাপাশি এদিন তিনি তার বক্তব্যে বিগত 5 বছরে টিপরামথার শাসনে কতটুকু উন্নয়ন হয়েছে এই দিকটি বিবেচনা করার জন্য উপস্থিত জনতার কাছে বিবেচনা করার জন্য আহ্বান জানান। কিন্তু রাজকান্দির বাইরের যারা নাগরিক তারা কেউই চিনেন না, কেউই চিনেও না, জানেও না। এবং যারা তীব্রমাথার সমর্থক তাদের বাড়িতেও আমি গেলাম, তাদের সঙ্গে কথা বললাম জনসম্পর্ক অভিযানে। তারা নিজেরাও কইল যে আমরা বুথ তো দিছি তীব্রমাথারে, বুথ দিয়ে পাসও করাইছি, কিন্তু আমাদের এমডিসি কে আমরা এডিসি নির্বাচনের প্রাক্কালে কাঞ্চনপুরে সবজি ব্যবসায়ীর উপর নৃশংস হামলা, গলা কেটে হত্যার চেষ্টা। গুরুতর জখম অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যবসায়ী। দস্তা বাজার এলাকায় এই নৃশংস হামলার ঘটনায় চাঞ্চল্য দেখা দেয়। আমি রাত্রেবেলা দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে রাস্তা বন্ধ, আমার বাড়ির আশপাশে বেশি দূরে না, দুজন লোক পেছন দিকে, আমি তো রানে গিয়ে আসতে হাঁটতেছি, হঠাৎ করে কাপড় দিয়ে মুখ বাঁধে লেগেছে আমার, বাঁধে সেটা আমি আওয়াজ করতে পারি না, এখন মুখের মধ্যে কিছু ঢুকাইছে আর কি। আসতে পারা বাড়িটা ওই জঙ্গলের ভিতরে নিচে নিয়ে সেটা সেটা দিয়ে হাঁটছে কমল ডিলার সবজি দোকান একজন আওয়াজে বলছি আমার পাশে দোকানের একটা কর্মচারী থাকে, এর নাম সুবল দাস। আওয়াজে ভাবতে হবই বোধ হয়, আর লগার কারণে আছে এটা সঠিক পেতে পারছি। আবারও সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখো একেবি টিভির পর্দায়। বিরতির পর স্বাগত সংবাদে। কৈলাসহর মহকুমার শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে এক ব্যতিক্রমী কর্মসূচি সংগঠিত করে নজির স্থাপন করেছে। শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের তরফে সোমবার দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে
ফিল্টার বিতরণ করা হয়। মূলত শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, শ্রীনাথপুর হাই স্কুল, শ্রীনাথপুর মাদ্রাসায় এবং শ্রীনাথপুর যোগমায়া কালী মন্দিরে কার্যকর্তাদের হাতে এই উন্নত মানের দামি ফিল্টারগুলো বিনামূল্যে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তোয়াক্কুল আলী, উপপ্রধান আরমান আলী, পঞ্চায়েত সচিব শাহিনুল ইসলাম, পঞ্চায়েত সদস্য সুভাষ দেবনাথ, আরজান আলী, মোতাছির আলী, কালামউদ্দিন ও বিজয়া দেব সহ আরো অনেকে। উল্লেখ্য, 13 আসন বিশিষ্ট শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতটি বিজেপি দল পরিচালিত হলেও পঞ্চায়েতে 2 জন কংগ্রেস দলের সদস্য ও সিপিআইএম দলের 2 জন পঞ্চায়েত সদস্য রয়েছে। 13 জন পঞ্চায়েত সদস্যরা একত্রিত হয়ে যৌথভাবে দামি ফিল্টারগুলো দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ফিল্টারগুলো বিতরণ করার সময় সকল পঞ্চায়েত সদস্যরাই উপস্থিত ছিলেন। এভাবে যে ফিল্টার ছোট যেটা হট অ্যান্ড কোল্ড আরও আর যে বড় ফিল্টার সেটা কৈলাসহরের মধ্যে আমরা এই 23টা পঞ্চায়েতের মধ্যে সর্বপ্রথম এত মানে হাইয়েস্ট স্কেলের মধ্যে আমরা যেটা দিচ্ছি এটা একটা নজিরবিহীন উদাহরণমূলক দৃষ্টান্ত। এই যে দেওয়া তার মূলত ফান্ড হচ্ছে পঞ্চায়েতের আমাদের এফএফসি আনটাইট থেকে এফএফসি টাইট ফান্ড থেকে এগুলা দেওয়া হচ্ছে। তো এই যে ফিল্টারগুলো আমাদের বিভিন্ন পাবলিক প্লেসেস, স্কুল, অঙ্গনওয়াড়ি এবং বিভিন্ন যেগুলো পাবলিক প্লেসেস আছে আমাদের এরিয়ার মধ্যে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের, তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হচ্ছে, যাতে স্কুল অঙ্গনওয়াড়ির মধ্যে ছেলেমেয়েরা এবং পাবলিক প্লেসের মধ্যে যারা ইউজ করবে তারা যত খুব ভালো কোয়ালিটির জল এবং বিশুদ্ধ পানীয় পেতে পারে। এটাই আমাদের আশা থাকবে, যাতে এগুলো সুন্দরভাবে যাদের হাতে আমরা তুলে দেব, বিভিন্ন প্রতিষ্ঠানের যারা এসেছেন আজকে নেওয়ার জন্য, তারা এগুলো নিয়ে সুন্দরভাবে নিজের দায়িত্ব নিয়েও জিনিসগুলো রাখতে হবে। কারণ আমরা দিয়ে দিলাম, তারপর ওখানে যিনি ইনচার্জ থাকবেন ওনার দায়িত্ব রাখতে হবে। কারণ অনেক সময় অনেক জিনিস হ্যান্ডেলিং বা কোনো কারণে নষ্ট হতেই পারে। কারণ পঞ্চায়েত থেকে দিয়ে দিল, ওখানে গিয়ে নষ্ট হলো। আমি আশা রাখবো এবং আমাদের পঞ্চায়েতের সমস্ত মেম্বার সবার পক্ষ থেকে এটা আশা রাখবো, যারা দায়িত্ব নিয়ে নিচ্ছেন ওরা ওখানে নিয়ে এবং সুন্দরভাবে জিনিসটা রাখবেন, যাতে দীর্ঘদিন যে উদ্দেশ্য। বাল্যবিবাহ রোধে পদক্ষেপ গ্রহণ করল দক্ষিণ জেলা প্রশাসন ও চাইল্ড লাইনের কর্মকর্তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার করা হয় নাবালিকা বধূকে। ঘটনা বাইখুড়া এলাকার পশ্চিম চরকবাই এলাকায়। নাবালিকা বিবাহ রোধে কাজ করে যাচ্ছে দক্ষিণ জেলা প্রশাসন। এরই মধ্যে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে অনেক নাবালিকা মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। এমন একটি চিত্র লক্ষ্য করা যায় শান্তিরবাজার মহকুমার বাইখুড়া এলাকায়। জানা যায়, বাইখুড়া পশ্চিম চরকবাই এলাকার বাসিন্দা রতন নন্দীর ছেলে নীলেশ নন্দী এক নাবালিকা মেয়েকে নিয়ে সংসার করছে। গোপন খবরের ভিত্তিতে দক্ষিণ জেলার চাইল্ড লাইনের আধিকারিক ও শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয় থেকে ডিসিএম কাকুলি সাহা সহ অন্যান্য আধিকারিকরা ছুটে যান। সকলে নীলেশ নন্দীর বাসভবনে গিয়ে নাবালিকাকে উদ্ধার করে হোমে নিয়ে যায়। এ বিষয়ে ডিসিএম কাকুলি সাহার নিকট জানতে চাইলে তিনি সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে নারাজ। দক্ষিণ জেলার জেলাশাসক নাবালিকা বিবাহ রোধে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছেন, তা সত্ত্বেও এইভাবে নাবালিকা বিয়ে হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসন কি কোনো পদক্ষেপ গ্রহণ করে কি না সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। আসন্ন টিটিএডিসি নির্বাচনকে সামনে রেখে জোর কদমে প্রচারে নেমেছে বিজেপি। সোমবার 11 মহারানী তেলিয়ামুড়া কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিল্লু জমাতিয়ার সমর্থনে 29 কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে এক বিস্তৃত ডোর টু ডোর প্রচার কর্মসূচি সংগঠিত হয়। কর্মসূচিটি অনুষ্ঠিত হয় 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 18মুড়া পাহাড়ের পাদদেশে অবস্থিত 41 মাইল রায়হাঞ্জা গুচ্ছগ্রামে। এদিনের প্রচারে অংশ নেন প্রার্থী বিল্লু জমাতিয়া নিজে সহ দলের একাংশ নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা। গ্রামাঞ্চলের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন তারা। উন্নয়নের বার্তা তুলে ধরার পাশাপাশি গণদেবতাদের আশীর্বাদ কামনা করে প্রার্থীকে জয়ী করার আহ্বান জানানো হয়। এদিনের প্রচার নিয়ে প্রার্থী বিল্লু জমাতিয়া জানান, মানুষের কাছ থেকে অত্যন্ত ইতিবাচক সাড়া পাচ্ছেন। ডোর টু ডোর প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের সমস্যার কথা সরাসরি শোনার সুযোগ হচ্ছে। তিনি আরো বলেন, এই 18মুড়া পাহাড়ে বিজেপির খুবই পুরনো কার্যকর্তার কাছ থেকে এই প্রচারে এসে আশীর্বাদ প্রাপ্ত হয়ে নিজেকে এই প্রচার অভিযান শুরু করায় তিনি খুবই ভাগ্যবান। And I'm very blessed, and I'm feeling very spiritual that I have met the oldest BJP Karyakarta of 18মুড়া.
He was our oldest Karyakarta. He is right now 80 years old, and he has been working for BJP since Atal Bihari Vajpayee ji when he was a Prime Minister. So I'm very spellbound. I took his blessings and I have started my journey. Vande Mataram, Bharat Mata ki সংবাদ এখনকার মতো এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নমস্কার।